হাই বন্ধুরা, কেমন আছে সকলে? আজকে সারাদিন ব্লগ বানানো হয়নি, বাড়িতে প্রচুর কাজ ছিল আর শরীরটাও খারাপ, ঠান্ডা গরম। রাত্রিরে আবার বৃষ্টি এসেছিল আর জামা কাপড় কত সব নেতুর হয়ে পড়েছিল, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, ফের নিয়ে আসতে হবে। ওই জামা কাপড় এক গামলি ভিজে রেখে এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম, রান্না করে তারপর জামা কাপড়টা কেচে জামা কাপড় সব কাচতে কাচতে বেলা হয়ে গেছে, 3-4টে বেজে গেছে। ওই জন্য শুয়েছিলাম, ভালো লাগে না। আর ছেলেটাকে খাওয়ানো হয় না, এখনো সন্ধে হয়ে গেছে। সব বাজার টাজার করা আছে, সব সেগুলো গুছোনো হয় না এখনো। ছেলেটাকে খাওয়াতে হবে, বাজারগুলো গুছোতে হবে, আর শুয়ে থাকলে হবে না। এবার ঘরে কাজ থাকতে সন্ধ্যা হয়ে গেছে, মানে বুঝতে পারছো, ছেলেকে পড়াতে বসাতে হবে। এইখানে টমেটো সব পড়ে আছে, কিছু গুছোনো হয় না। রান্নাঘরে সব আনাজ পড়ে আছে, খাওয়াতে হবে। রান্নাঘরে খাওয়ানো জন্য সব একদিকেই করিয়ে পরে গুছাবো। ছেলেটাকে খাইয়ে দিই, খাইয়ে পড়াতে বসতে হবে। 7টা বেরিয়ে যাচ্ছে, আনাজগুলো সব গুছতে হবে। জলটা রেখে দে, জলটা নষ্ট করে। এই যে সব বাজার বাড়ি কাকিমার কাছ থেকে টাটকা সবজি নিয়েছিলাম, বেগুন, গাছের টাটকা বেগুন, একবারে সাদা বেগুন, দেখো এটা কালো বেগুন। এগুলো হচ্ছে ডিম করাই, পুরো টাটকা ডিম করে, খুব মিষ্টি লাগে খেতে। মাছটা নিয়েছি, 1 কিলো নিয়েছিলাম, মাকে কটা দিয়েছি। আর এইগুলো আছে, দুপুরে 3টে ভেজেছিলাম। আর টমেটো সব পড়ে আছে, এখানে লাউ পড়ে আছে। আমার ভাতটা নিচ্ছি, তুই ফোন এটা কত মাটি। এগুলো বাড়ির ভেতরে রেখে দিই, ছেলেকে খাইয়ে নিই, তারপর গুছাবো। এখানে রেখে দিই, এখন ভালো করে যেটা আলাদা রাখতে হবে জিনিসগুলো। ছেলেকে খাইয়ে নেবো। ভাতটা বেড়ে রেখেছিলাম দুপুরে, অর্ধেকটা মাখিয়ে আর রেখে দিয়েছে, খাবে না, বিকেলে খাবি। এবার খাইয়ে দেবো। জলটা সেখানে আছে, ডিম ভাজা আর কুমড়োর তরকারি হয়েছিল, ওদের মাখিয়ে রেখে দিয়েছি, এবার খাইয়ে দেবো। জলটা নিয়ে আসতে ভুলে গেছি, একটা গ্লাস নিয়ে আছি, গ্লাসটা নিয়ে আসি। জল এখানেই আছে, গ্লাস নিয়ে আসলেই হয়ে যাবে। এই বাড়িতে গেলে, এই ঘরে গ্লাস আছে, শুয়ে উঠেছি আর ভালো লাগে না। গ্লাস ফেলাস সব নেতুরাই পড়ে আছে, পরে সব বোঝাবো। এখন যা করে খাইয়ে দিই। দাদার কাছে পড়বে না, আর তো বিয়ে না, ছেলেটা বাইরে মাস্টার রাখতে হবে, বাইরে না হলে পড়া হবে না। আর বাড়িতে যে কোনো বাচ্চা, বাড়িতে কাউকে ভয়ও করবে না, কিচ্ছু না। এবার জলটা ঢেলে দাও, জলটা দাও, খাওয়াবো গ্লাসে, ভাত খাবো তো। জল ঢেলে দিচ্ছি, ও বোতলে জল খাবে, গ্লাসে খাবে না। ভাত খাওয়ার সময় বোতলে জল খেলে হয়। বিছানাটা ঘুরিয়ে দিয়ে তারপর ভাত খাওয়াবো, তারপর এখানে তো পড়তে বসবে। এই নেটুর হয়ে তাহলে মানে আরও নেটুর করে দেবো। বাচ্চা দুটো বাচ্চা সমান, আর কি একবারে ছোটোর থাকতে বড়টা আমার বেশি। যত মানে বুঝতে পারো যা করে বুঝে দিই। বিছানার চাদর দেখো, রোজের মিলবো, রোজের গুটিয়ে ওই নিচে পড়ে থাকবে। আর শীতকালে কাঁথা না হলে ঘুমিয়ে আসে না, কাঁথা নিলে ঘুমটা বেশ ভালো মজা করে আসে। শীত হোক আর গরম হোক, আমার কিন্তু একটা পাতলা কিছু কাঁথা চাই, চাদর হোক আর কাঁথা হোক আমার চাই। গরমেতেও পাখা চালিয়ে দিয়ে ওই চাদর নিয়ে মুখে ঢাকা দিয়ে পাখার হাওয়া চলবে, আর এদিকে কাপড়ও গায়ে আছে চাদর, ঘুমটা খুবই ভালো হয়। ওই জন্য আমি ওরকম করে শুয়ে থাকি। আর পাখাটা এখানে খারাপ হয়ে গেছে, কি খারাপ হয়েছে জানি না। পাখাটা খোলা হয়েছে, দোকানে দিয়ে আসতে হবে।
ওই জন্য হাত পাখা নিয়ে শুয়েছিলাম। আর এত মশা, প্রচণ্ড মশা হয়েছে। ঝড় না হলে মশা পালাবে না। একবার জোরে ঝড় আসলে শুনেছি ঝড়ে মশা সব পালিয়ে যায়। এই বিছানাতে সব খাবার টাবার খেয়ে পুরো নেত্র করে রেখে দিচ্ছে। এই গুঁড়ো গুঁড়ো সব পড়ে আছে, ঝাড়ালে পরে ঝাড় দিতে হবে। যেখানে জিনিস সেখানে থাকবে না কোনোদিন। রুমালটা গুছানো ছিল, সেখান থেকে এখানে চলে এসছে বিছানাতে। টুপি, টুপি, রুমাল, এখানে গামছা একবার গুছানো হয়ে গেছে সকালবেলা। আমার ওই ঘরটা পুরো নেতর হয়েছিল জামা কাপড়ে, গুছিয়ে ওই জন্য আরো দেরি হয়ে গেছে। রান্না বসাতেও দেরি হয়ে গেছে। বাচ্চাকে দিয়ে আসলাম স্কুলে। আর এত অবেলায় চান করলে আমার শরীরটা খুবই খারাপ হয়। আবার জ্বালনটা ছিল না, রান্না করবো কি দিয়ে, গ্যাস তো নেই। গ্যাস শেষ হয়ে গেছে, কবে একটা গ্যাস তুলেছিলাম। গ্যাসের যা দাম, গ্যাসে রান্না করা আমাদের পক্ষে হবে না। ওই জালুম, মা জালুম কেটে রেখেছিলাম, মায়ের কাছ থেকে 2 বোঝা জালুম নিয়ে আসলাম দুপুরবেলা। 2বার হাঁটা চলা হয়েছে, কিন্তু পাটা আরও ব্যথা হয়েছে, পায়ের রোগ আছে। চলো ছেলেকে আবার খাইয়ে দিই। একটা দিয়ে দেবো, সব অকল আছে, দেখো সব ভেতরে পড়ে আছে। একটু মেয়ে থাকলে ভালো হতো, দুটোই ছেলে। ওই জন্য বাড়িতে একটা করে সবার মেয়ে থাকা ভালো, কিন্তু মেয়ে না হলে কী হবে, তো গাছের ফল লাই টপক করে পেরে নেবো। ছেলেটাকে খাইয়ে দিই না, আম কর নাও আম। ছেলেকে খাওয়াতে খাওয়াতে কত রকমের গল্প শোনাতে হয়, বাচ্চার সাথে বাচ্চা হয়ে যেতে হয়। ঠান্ডা হয়ে গেছে পুরো ভাতটা একবারে। হাম করো, ফোনটা রেখে দাও, আগে ভাতটা খেয়ে নাও। ভালো করে বসো, ভাত খাওয়ার সময় ভালো করে বসতে হয়। হ্যাঁ, তুমি স্কুলে ভাত খেয়েছিলে? হ্যাঁ, কিতে ভাত খেয়েছিলে? স্কুলে আলুর দম হয়েছিল বলছে। আলুর দম স্কুলে ভাত খায় বাচ্চাদের? আর একে তো স্কুলে তরকারি বলা যাবে না, মানে যা ইচ্ছে করে রান্না করে দেবে। বাড়িতে আঝালা করে রান্না করে দেয়, ওর জন্য ওইটা খেয়ে ওর পেট ভরে যায়। রোজের স্কুল থেকে খেয়ে আসে, কিন্তু পেট ভরে না। আমি ফের বাড়িতে আসলে ফের আমি খাইয়ে দিই। যতটা মানে পেট ভরে সবার সাথে থাকতে থাকতে তাও কাঁদছিল। আজকে আমাকে বসে থাকতে হবে স্কুলে। ফের অনেক কিছু মানে ভুলিয়ে ভালিয়ে দেখে এসছি যে আমি এক্ষুনি ফের আসবো, এসে ফের নিয়ে যাবো। ফের ওর দাদাকে পাঠালাম, ওর দাদাভাইকে। কালকে বলেই রেখেছিল যে দাদাভাইকে পাঠাবে, তুমি যাবে না। যে বড়ো ছেলেটা শরীরটা খারাপ, পায়ে ব্যথা হয়েছে, ওই জন্য স্কুলে যায় না আজকে। থাক, স্কুলে যেতে হবে না আজকে, বাড়িতেই থাক। চারিপাশে এখন মানে মাইক টাইক চলছে। হ্যালো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এইভাবে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, নমস্কার।